নমস্কার। এখন কবিতা পড়ার সময় কয়েকটি কবিতা পড়ে নেব আমরা। প্রথম কবির নাম বুদ্ধদেব দাশগুপ্ত, কবিতা রহস্যহীন। একটাই জীবন দেয়া হয়েছিল তোমাকে ভেবে দেখবার জন্য। কোন দিকে দাঁড়াবে, কোন দিকে দাঁড়িয়ে তুমি মেনে নেবে মৃত্যুকে। একটা হাত সবসময় তোমার কলার চেপে ধরে থাকে, যতই ঢোক গেল সে জানিয়ে দেয় সে আছে। একজন উল্লুক তোমার বিছানা, বই, জুতো ব্যবহার করে চলেছে 30 বছর। তাই বাড়ি ফেরার বদলে দাঁড়িয়ে থাকো রাস্তায়। কালো হয়ে ওঠে আকাশ, কালো হয়ে ওঠে বন্ধুদের মুখ। ঝড় নেমে আসার আগের মুহূর্তের মতো স্তব্ধ হয়ে থাকে রাগ। শেষ বাসের জন্য অপেক্ষা করতে করতে প্রচণ্ড এক হাঁ করে রাখে চোয়াল। তার ভেতর শোঁ শোঁ করে ঢুকে পড়ে তোমার ঘটনাহীন ঠান্ডা নিজস্ব মার্বেলের মতো পৃথিবী। প্রত্যেক দিন সকালবেলা যাকে তুমি আঙুল থেকে ক্রমাগত গড়িয়ে যেতে দেখো একটা ছোট্ট রহস্যহীন গর্তের দিকে। পরের কবির নাম ভাস্কর চক্রবর্তী, কবিতার নাম 30 বছরের শেষে। 2 বছর 3 বছর আমি প্রায় অকেজো। আমার মাথা ঠিকঠাক কাজ করছে না, ঠিকঠাক আমি দেখতে পাচ্ছি না চোখে। আমার বন্ধুরা বন্ধুত্বের বাইরে নতুন করে আবার শুরু করতে হবে সব কিছু। প্রথমেই ওষুধ খাওয়াটা ছাড়তে হবে, ঘরটাকে করে তুলতে হবে মোটামুটি পরিষ্কার। জানালায় 2টো পর্দা লাগাতে হবে নতুন। বিছানার জন্য সাদা একটা চাদর দরকার। মনে হচ্ছে টাকা ধার করতে হবে আরও বেশ কিছু। ঘরের বাইরে মানুষ, মানুষ আর মানুষ। দোকানের ভেতরে মানুষ, দোকানের বাইরে মানুষ। নববর্ষে বন্ধুরা লাফাতে লাফাতে চলে গেল কোথাও। যাক, ন্যাকামি আর প্যানপ্যানানি এবার আমাকে ছাড়তে হবে। ছেলে মানুষগুলো এবার আমাকে ছাড়তে হবে। বিদায় 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 আমার 30 বছরের ভুলভ্রান্তি আর বোকামি। বিদায় ঘুষোঘুষি, বিদায় আমার গত সপ্তাহের চোখের জল, মদ্যপান, বিদায়। কখনো কখনো বাইরের শব্দ এসে আমার কণ্ঠের শব্দকে চাপা দেবার চেষ্টা করে যায়, যেমন করে যায় সব সময় অবিরাম। সেরকমই একটি সাধারণ ঘটনা। মনীন্দ্র গুপ্তের একটি কবিতা একটু বাড়ির জন্য। শিশুকাল পানা পুকুরের মধ্যে ডুবে আছে বুড়ো আংলা প্রেত। পচা পাতা, টোকো পানা বুননো জলের মধ্যে ওর সবুজ আধার ভোলা বাবা ঘর। আজ কতদিন হলো সেখানে ও মা বাবাকে ছেড়ে মাছ বন্ধুদের সঙ্গে ভূতের কুহকে একা। এবছর ওকে বড় মনে পড়ছে। ক্রূর শহরের এই নিষ্ঠুর রংবাজি বিষের ছোবল মারছে অহরহ। একটু লুকোবার বাড়ি চাই। তালগাছ প্রমাণ হর্ম যক্ষ রক্ষদের আমরা ঢুকতে পাই না
খুব শক্ত বাড়ি। কিন্তু একদিন ঝাঁ ঝাঁ তামাটে দুপুর ওইসব অতিকায় গগনশূলের পিছে দেখি শূন্য হাঁ করেছে। শূন্য ভয়ঙ্কর শক্তিশালী, কোনো ক্রেন এক চামচ তুলতে পারে না, বুলডোজারও নিশ্চিহ্ন ভেতরে ঢোকে। অন্য বাড়ি দেখা যাক। ছাগল তাড়িয়ে বুড়ি বাড়ি ফিরছে, বুড়িমার সঙ্গ ধরি। মাঠে ঘেষেরা কেমন শুয়ে আছে হিরণ পাথরে গাঢ় ঘুমে। যেতে যেতে এই জঙ্গলমহলে হরিণের তাঁবুর দরজা থেকে দেখা যায় করুণাময়ের ভাঙা চাঁদ। পড়লাম মনীন্দ্র গুপ্তের একটি কবিতা। এর পরের কবিতাটি মনীন্দ্র রায়ের। মনীন্দ্র রায় বেঁচে থাকা। কোথায় যেন একটা স্টিলের পাখি ঠুকরে যায় ক্রমাগত গ্রানাইটের একটা আপেল, আর পৃথিবীর সমস্ত দূরাকাঙ্ক্ষার ভেতর থেকে মুহূর্তগুলি গড়িয়ে পড়তে থাকে প্রবালের ফোঁটায়। রাত্রির নীল ডাইনি এসে তারপর মন্ত্র পড়ে ছড়িয়ে দিতে থাকে আকাশজোড়া হীরের কুঁচি। পাখাওয়ালা নধর ন্যাংটো শিশুর মতো কামদেব জন্মকাণ্ডগুলিকে জাগ্রত করে তুলতে চায় সংসারের আদিমতম কুহকে। কিন্তু দূরাকাঙ্ক্ষার সেই খরিত প্রবাল কোনো কোনো মানুষকে কেবলই টানতে থাকে নোনা জলের এক গভীরতর সমুদ্রে। মৃত্যু ছাড়া যেখানে আর বেঁচে থাকার কোনো পথই খোলা থাকে না। মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, বাঁচা কাহিনী। পোকা আছে তার মাথায়, না হলে পাহাড়তলির বুড়ো উঠেছিল শেষ চূড়োয় কি বলে? কেন ছিল তাড়াহুড়ো? শূন্য হাতে দুই হাত তোলে সূর্য যখন দপ করে জ্বলে নিভে যায়। লাগে আকাশের কোলে রক্তের লাল গুঁড়ো, চোখে ছানি, তবু সে দেখে কি করে? সব আলো মরে যায়, আর তাকে ঘিরে চরাচর ঘুরে যায় আঁধার ব্যাকুল তল্লাট জোরে দমকা হাওয়ায় সাদা চুল ওড়ে। পা ফেলতে গিয়ে বোটে সে বেঘরে এই বুঝি পড়ে যায়। যেন উপড়েছে গাছের শিকড়, কাতর ডালপালায় হাহাকার, লাগে টান আর ডর। এমনই সে একলাই। রি রি গর্জালো দুঃসহ ঝড় একবার তবু, যেই দুর্মর ফস জ্বলেছিল রোমাঞ্চকর চিন্ময় দেশলাই। মানিক চক্রবর্তী, 34। দরজার ফ্রেমে তাকাতে গিয়ে দেখি আংশিক তালগাছ, দেয়ালের প্রচার, ছোট মেয়ের ফুল হাতে দৌড়নো। কলম হাতে নি, যে মুহূর্তে পেরিয়ে গেল এক অসম্ভব কয়লাওয়ালা, অন্যরকম মনে হলো। আমার মাথার যন্ত্রণা শুরু হয়েছে কাল থেকে। এখন সব কিছুই আমি দেখব, সব লিখব, আর অপেক্ষা করার সময় নেই। এমন লেখাগুলো নিশ্চয়ই আমার করতে হবে। এখন লেখাগুলি আমার নিশ্চয়ই করতে হবে অন্যরকম, ওই কয়লাওয়ালার শ্রমের মতো, ছোট্ট মেয়েটির আগ্রহের মতো, এবং সমস্ত কিছুতে যেন প্রতিচ্ছবি দেখতে পাই গান দ্বারা মাছের মতো। দরজার ফ্রেমে না তাকিয়ে আমি ঘরের দিকে তাকালে স্পষ্ট বুঝতে পারি কিছুই করিনি 34 বছর অবধি। সব ছেড়ে দিয়েছি। স্পষ্ট দেখতে পাই একটা আলমারি, যা শুইয়ে উপুর করালো
আরশোলার মতো দু একটা লেখা নিশ্চয়ই বেরুবে প্রকাশ্য দিবালোকে। সমস্তই ধরা চাই। তীব্র মাথার যন্ত্রণা, অন্ধ হলেও আমি নিষ্ঠুরের মতো যেই গাই ৩৪-এর গান। ঘরের ভেতর আমার যে ৩৪, বাইরেও সেই ৩৪। রত্নেশ্বর হাজরা সহিসের গল্প। সহিস নিজেই মেরেছিল ঘোড়াটাকে তার হাড় ঘাসের ভিতরে, এবং সে ঘাসগুলো হাওয়ায় হাওয়ায় নড়ে চড়ে। সহিস নিজেই মেরেছিল ঘোড়াটাকে, এখন কান্নায় ভেঙে পড়ে। কান্নার উপরে বহু সঞ্চয় শুয়েছে, তার ভার সহিসের চেনা। ঘোড়াটা দৌড়বে বলে মাঠ ছিল কেনা, সে মাঠে এখন ঘাস বেড়ে গেছে। বিদ্যুতের ঘোড়া বৃষ্টিতে দৌড়য়, সহিস রয়েছে শুয়ে, পাশে তার ঘোড়ার খুরের শব্দ এসে শোয়। শক্তি চট্টোপাধ্যায়, এপিটাফ। আমার সমাধি তুমি চিনে রাখো, অনেকেই চেনে। এখন নিশ্চিন্ত সব ঘরবাড়ি, দুর্গা দালানের পায়রা, সকলে চুপ, শুধু পেঁচা ভূত হয়ে ডাকে। পলেস্তারা খসে পড়ে, অস্বস্তি গন্ধের মতো ওড়ে। রাত ভোরে সকলেই একা একা দাঁত মুখ ধোয়, দিনের দর্শনই কিছু পাবে বলে। আমি মৃত, নিশ্চিত উঠোনে পড়ে আছি। নিচে সবংয়ের কাঠি, এক আঁটি শুভ্র রজনীর গন্ধ ফুল। খুব ভুল হয়ে গেল নিজেকে না পেয়ে কাছে। শুধু মনে আছে বেশি দিন পড়ে থাকা উচিত হবে না। শঙ্খ ঘোষ, পুরনো গাছের গুঁড়ি। ছিল বা হাসির চপলতা, পান পাতা যেন মুছে নেয় গাল। এমনই সবুজ আভা মুখে মনে হয়েছিল এত অনাদরে তবুও সজল। এমনই সবুজ আভা মুখে মনে হয়েছিল এত অনাদরে তবুও সজল। স্নেহ শাখা পাতায় পাতায় ক্রীড়াময়, কথা বলা শিরায় শিরায়। দুধারে ছড়ানো যেন প্রণতি ও উত্থান আয়তনবান। মনে হয়েছিল তুমি আছো তুমি, তবু চোখ যদি ফিরে আসে মূলে, খুলে যায় রজনীর নীল। নিচু হয়ে বলি, পুরনো গাছের গুঁড়ি, বাকলে ধরেছে কত ঘুণ। শম্ভু রক্ষিতের কবিতা সার্টিফিকেটের পাঠ। আমার যে ভাই চায়না সাটিনের একটি লম্বা আলখেল্লা পরত এবং এক নির্দিষ্ট জায়গায় আমাকে খুব জমকের সঙ্গে সম্বর্ধনা জানাতো, সে আগুনে পুড়ে মারা গেছে। আর আমার যে বন্ধু অস্ত্রোপচার বিদ্যায় ছিল অত্যন্ত কুশলী এবং যে তরবারি ও তীরপূর্ণ তুনির নিয়ে ঘোড়ায় চড়ে সূর্যকে নিয়ে আসার চেষ্টা করেছিল, সে হাজতে পচে শেষে আত্মহত্যা করেছে। আমি বস্তুত এখনো মারা যাইনি এবং আমার মতলবের কথা ঘুণাক্ষরেও কারো কাছে প্রকাশ করিনি, কারণ একটা প্রকাশ করার মতো কথা নয়।
স্বদেশ সেনের একটি কবিতা দিয়ে আমাদের এই কবিতা ক্লাসের পাঠের ক্লাসটি শেষ করব আজকের মতো। কবি স্বদেশ সেন, বাতাস। আমি অবরোধ নই, শুধু জল, এক ফোঁটা স্বচ্ছতার রস। আমার শীতের সালে সাদা ফুল ফুটে ফুটে ওঠে। ক্ষুধিত দেশের ধান, বিকেলে গানের ক্ষীর আমি। সম্পূর্ণ বাতাসগুলি, আকাশে আকাশে পাখিগুলি, তারা সব, মেঘ সব, কাক ও কুসুম সব থাকে। আমি থাকি, পড়ে থাকে আমার টায়ার্ড ছেলেবেলা। ভারতবর্ষের মাঠে হিমালয় হয়ে পড়ে থাকে। গঙ্গা জলে, বরফে ও দেবতায়, দেবী পদতলে। আজকের মতো কবিতা পড়া আমরা এইখানেই শেষ করছি। নমস্কার।